ফ্যাট সোর্সটাও পাশাপাশি রাখবেন আপনার ব্রেন হেলথের জন্য, স্কিনের গ্লো অ্যান্ড কোলাজেন অ্যান্ড এভরিথিং এর জন্য। একজন ফিমেল হচ্ছে ডে টু ডে লাইফে কোন কোন খাবারগুলা মাস্ট? একদম সহজ করে আমার অডিয়েন্সদের জন্য বলে দেই যাতে এটা নিয়ে আর কোনো কনফিউশন না থাকে। ধরেন আমার ওজন এখন 60 কেজি, আমার হাইট হচ্ছে 5'3". আমার 60 কেজি ওজনে আমি খুব বেশি অ্যাক্টিভিটিস করি না। দ্যাট মিনস আমি স্ট্রাকচার কোনো ওয়ার্কআউট করি না। আমি কোনো স্ট্রেংথ ট্রেনিং করছি না। আমার পার ওজন অনুযায়ী আমার ১ গ্রামের মতন, খুবই সিম্পল হিসাব। ৬০ কেজি ওজন, ৬০ গ্রাম প্রোটিন লাগবে। মাস্ট আপনার সুস্থ থাকতে, মাসল ধরে রাখতে, জয়েন্ট, টেন্ডেন্স, লিগামেন্ট ভালো রাখতে, এনার্জি ভালো রাখতে। কিন্তু আমি যখন একটু অ্যাক্টিভিটি করছি তখন আমার পার ওয়েটে আমি বলি যে ১ থেকে ১.৫ গ্রাম, বা আপনি যদি আমার মতন একটু লিফট করেন, যারা শুনছেন বডি ওয়েট লিফট করছেন বা ১৫ কেজি ২০ কেজি ডেড লিফট মারছেন বা এরকম ওয়েট ট্রেনিং করছেন, তাদের জন্য পার কেজিতে ২ গ্রাম করে নিব। আমার বডি ওয়েট যদি ৬০ কেজি থাকে তাহলে আমার প্রত্যেকদিন কত ১২০ গ্রামের মতন আমাকে প্রোটিন নিতে হবে যদি আমি হাইলি অ্যাক্টিভ স্ট্রেংথ ট্রেনিং করছি। এখন গ্রামের হিসাবটা আরো সহজ করে দিন। ২টা ডিম সকালবেলা যদি আমি ব্রেকফাস্টে নিই, ২০ থেকে ৩০ গ্রাম প্রোটিন এখানে হয়ে গেল ব্রেকফাস্টে ২টা ডিম। আমি মাঝারি সাইজের ১০০ গ্রাম, আচ্ছা ১০০ গ্রাম প্রোটিন কিভাবে বুঝবো? হাতের দিকে তাকাই, এই এতটুকু তালু পরিমাণ যদি আমি র প্রোটিন নিই, মুরগির একটা পিস নিলাম বা মুরগির মাংস নিলাম ১০০ গ্রাম। সো ১০০ গ্রামে কিন্তু অলমোস্ট 20 থেকে 30 গ্রামের মতন প্রোটিন আমার আছে। গেল এই হিসাব। ১০০ থেকে ১২০ গ্রামের মতন যদি আমি ফিশ নিই, দিনে নিই, রাতে নিই। ফিশ যখন আমি নিব সেম ২০ থেকে ৩০ গ্রামের মতন প্রোটিন পেয়ে যাবো। প্রোটিনের হিসাবটা ক্লিয়ার। আর আমি এখানে আরেকটু বলে রাখি, ফিশটা সবসময় লাঞ্চে নেওয়া ভালো। কারণ আমরা ওয়ার্কে থাকি, আমাদের খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হইতে হয়। তখন আমরা কিছু কার্বও নিই। আর রাতে যেহেতু আমি বলেছি যে আর্লি ডিনার করে ফেলবো, রাতে কার্বোহাইড্রেটটা একটু কম রেখে ফাইবারের অ্যামাউন্ট যদি বেশি রাখি, আর ওই লিন প্রোটিন চিকেনটাকে যদি আমরা রাতে রাখতে পারি, চিকেন ডাইজেস্ট হতে বেশি সময় লাগে কম্পারেটিভ টু ফিশ। তো ওই সময়টা যদি চিকেন নিতে পারি, আমার লম্বা সময় ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত খিদা পাচ্ছে না। তো এটা একটা। সো প্রোটিনটাকে আমি হিসাব করে বলে দিলাম। পাশাপাশি আমাকে ধরেন আমার লাঞ্চের প্লেটটাকে আমি সাজানোর পরে আমি এটাকে ধরেন ৩টা ভাগে যদি আমি ভাগ করি, এর মধ্যে আমি হাফ রাখবো আমার ফাইবার, ভেজিটেবল, এবং এর ধরেন একটা বড় পোর্শন আমি ১০০ থেকে ১২০ গ্রামের মতন রাখবো হচ্ছে গিয়ে আমার প্রোটিন, তারপরে হচ্ছে গিয়ে আমি কার্বটাকে রাখবো। সো আমাকে আমার যতটুকু আমি কার্বোহাইড্রেট নিচ্ছি তার ডাবল অ্যামাউন্টে আমাকে ফাইবার নিতে হবে ভেজিটেবলস থেকে, এবং আমার শাক মানে যা যা আমি নিচ্ছি ওগুলো থেকে, এবং তার থেকে একটা গুড অ্যামাউন্ট প্রত্যেক বডি ওয়েট অনুযায়ী প্রোটিনটাকে আমাকে রাখতে হবে। যদি এই ক্যালকুলেশনটা মেনটেন করি একটা ফিমেলের জন্য, তাহলে কিন্তু একটা নিউট্রিশনাল প্লেট তৈরি করা সম্ভব। আর ২টা জিনিস, একটা হচ্ছে গিয়ে ফ্যাট এবং আরেকটা হচ্ছে প্রিবায়োটিক অর প্রোবায়োটিক হুইচ ইজ ভেরি গুড ফর আওয়ার গাট হেলথ। সো ওইটার জন্য আমরা যেটা করতে পারি যে আমরা ১ কাপের মতন আমরা কোনো টক দই, ফার্মেন্টেড কোনো কিছু, এটা যে টক দই হবে তা না, বিকজ টক দই আবার অনেক হরমোনাল ইস্যুজ এর কারণে নেওয়া ঠিক না। তো ফার্মেন্টেড এনিথিং, এটা আমাদের আচারও হতে পারে। ধরেন আমি খাওয়ার পরে বসে বসে, আমার এটা অভ্যাস আছে, আমি আমার মেয়েকে অভ্যাস করেছি, একদম শেষ পাতে গিয়ে প্লেটে বসে বসে আমরা একটু আচার খাই। সো এটা ফার্মেন্টেড থিং। এখানে যেহেতু আমার প্রচুর দেশীয় মসলা আছে, এটাও কিন্তু আমাকে খুব ভালো একটা প্রোবায়োটিকের গাট হেলথে সাপোর্ট দেয়, যেটা আমার অলমোস্ট টক দইয়ের মতো দিতে পারে দিলা। ফ্যাট কতটুকু থাকবে পুরো প্লেটে? এটা থাকবে 1 থাম্ব পরিমাণ। ১ থামের মতন হচ্ছে আপনি গুড হেলদি ফ্যাট নিবেন। এটা আপনি নাট থেকে নিতে পারেন। অ্যাজ এ ইজি স্ন্যাকস আপনি নাট নিলেন। নাট আপনি ৪০-৫০ গ্রাম, মানে আপনি পুরা ১ মুঠের হাফ আপনি নিলেন নাটস, চীনাবাদাম অর কাঠবাদাম, যেটা যে নিতে চায়। এবং ওটার সাথে মাঝে মাঝে যদি একটু চিয়া সিড নিতে চান, ওখানে ওমেগা 3 আছে, গুড অ্যামাউন্ট অফ ফ্যাটও আছে, ফাইবার আছে। সো ফ্যাট সোর্সটাও পাশাপাশি রাখবেন আপনার ব্রেন হেলথের জন্য, স্কিনের গ্লো অ্যান্ড কোলাজেন অ্যান্ড এভরিথিং এর জন্য। সো প্রপার একটা এরকম একটা ব্যালেন্স রাখতে পারেন।